শুভ সকাল। আজ 27শে কার্তিক 1431, ইংরাজির 13ই নভেম্বর 2024। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের নোবেল প্রাপ্তির সংবাদ শান্তিনিকেতনে পৌঁছেছিল 13ই নভেম্বর 1913। 13ই নভেম্বর 1780 জন্মগ্রহণ করেন শের-ই-পঞ্জাব বা পাঞ্জাবের সিংহ রঞ্জিত সিংহ। তিনি ছিলেন শিখ সাম্রাজ্যের প্রথম মহারাজা। 21 বছর বয়সে তাকে পাঞ্জাবের মহারাজা হিসেবে ঘোষণা করা হয়। জন্মের পর তাঁর পূর্বপুরুষের নামানুসারে তাঁর নাম রাখা হয়েছিল বুদ্ধু সিং। পরবর্তীতে তাঁর নাম রাখা হয় রঞ্জিত সিং বা যুদ্ধে বিজয়ী সিংহ। 13ই নভেম্বর 1847 কুষ্টিয়ায় জন্মগ্রহণ করেন বাঙালি ঔপন্যাসিক, নাটককার ও প্রাবন্ধিক মীর মুহাম্মদ হোসেন। তিনি ছিলেন বাংলা ভাষার অন্যতম প্রধান গদ্যশিল্পী এবং বাঙালি মুসলমান সাহিত্যিকদের তিনি ছিলেন পথিকৃৎ। কারবালা যুদ্ধকে উপজীব্য করে রচিত বিষাদ সিন্ধু তাঁর সবচেয়ে জনপ্রিয় সাহিত্যকর্ম। 13ই নভেম্বর 1903 কলকাতায় জন্মগ্রহণ করেন কবি রাধারানী দেবী। ভারতবর্ষ, উত্তরা, কল্লোল, ভারতী প্রভৃতি পত্রিকায় কবিতা দিয়ে সাহিত্যের আঙিনায় প্রবেশ করেছিলেন রাধারানী দেবী। 1924 তাঁর প্রথম গল্প বিমাতা প্রকাশিত হয় মাসিক বসুমতীতে। 1956 কলকাতা বিশ্ববিদ্যালয়ে তাঁকে ভুবনমোহিনী স্বর্ণপদক ও লীলা পুরস্কার প্রদান করে। 1986 পশ্চিমবঙ্গ সরকার প্রদান করেন রবীন্দ্র পুরস্কার। চট্টগ্রামের কটিকছড়ির হাইদচকিয়া গ্রামে 13ই নভেম্বর 1921 জন্মগ্রহণ করেন লেখক অশোক বড়ুয়া। কবিতা, নাটক, গল্প, প্রবন্ধ ও গান রচনা করেন তিনি। প্রচুর সুনাম অর্জন করেন। তাঁর উল্লেখযোগ্য গ্রন্থগুলি হল মানসকবি ও চন্দ্রগামী। 1971 বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালে পাকিস্তান সেনাবাহিনী তাঁকে আটক করেন এবং নির্যাতনের পর হত্যার জন্য তাঁর ওপরে গুলি চালায়, কিন্তু অলৌকিকভাবে তিনি বেঁচে যান। তিনি কবি হুমায়ুন আহমেদ। তাঁর রচিত প্রথম উপন্যাস নন্দিত নরকে 1972 সালে প্রকাশিত হয়। 70 দশকের সময় থেকে শুরু করে মৃত্যু অবধি তিনি বাংলা গল্প উপন্যাসের অপ্রতিদ্বন্দ্বী কারিগর ছিলেন। 13ই নভেম্বর 1948 ময়মনসিংহ জেলার নেত্রকোনা মহকুমায় মোহনগঞ্জে তিনি জন্মগ্রহণ করেন। কাজী নজরুল ইসলামের বন্ধু রত্নেশ্বর মুখোপাধ্যায় ছিলেন বিখ্যাত কীর্তনিয়া, সুরকার, গীতিকার ও সঙ্গীত শিক্ষক। প্রাচীন বাংলা গান, কীর্তন ও উচ্চাঙ্গ সঙ্গীতে তাঁর বিশেষ দখল ছিল। প্রখ্যাত সঙ্গীত শিল্পী ও সুরকার মানবেন্দ্র মুখোপাধ্যায়ের পিতৃব্য ছিলেন তিনি। 13ই নভেম্বর 1980 কলকাতায় তিনি প্রয়াত হন। একজন বাঙালি অভিনেত্রী করুণা বন্দ্যোপাধ্যায়ের আজ মৃত্যুদিন। সময়টা 2001। সত্যজিৎ রায়ের অপু ট্রিলজিতে তিনি সর্বজয়া এছাড়াও
সত্যজিৎ রায় পরিচালিত দেবী ও কাঞ্চনজঙ্ঘা সহ আরও কয়েকটি চলচ্চিত্রে তিনি সাফল্যের সঙ্গে অভিনয় করেছেন। সিনেমার পাশাপাশি গণনাট্য সংঘের তিনি ছিলেন একজন গুণী অভিনেত্রী। সকলকেই আমার আনত প্রণাম।